11 তারিখে শিডিউল ঘোষণার পর থেকে যে হত্যাকাণ্ড শুরু, এটা আজকেও বন্ধ হচ্ছে না। 5ই নভেম্বরে আমাদের বিএনপির আহ্বায়ক প্রচারণা শুরু করলেন, সেখানে কোনো খুনাখুনি করে নিহত হতে হলো। এরপরে শিডিউল ঘোষণার আগে এই যে এই বছরের গত মাসের মার্চ মাসে মনে হয় সম্ভব, এই যে অ্যাক্সেস রোডে, বাকলি অ্যাক্সেস রোডে 2 জন খুন হল। তাইলে এখনো যদি খুন, হত্যা, অস্ত্রের জনজরানি চলে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি প্রাপ্ত তারা রাস্তায় আছে, সিএমপি যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন, আমরা সকলের সাথে কথা বলে তাদের আন্তরিকতাও প্রকাশ পেয়েছি। কিন্তু প্র্যাকটিক্যালি যদি খুনিদেরকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার অভিযান সফলভাবে না হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে? তাহলে জনগণ কিভাবে সংখ্যা মুক্ত হয়ে নির্বাচন কেন্দ্রে যাবে? এটা তো বেশি দিন বাকি নেই। সেজন্য আমরা অবিলম্বে এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য শরীফ ওসমান হাদির খুনি সহ সকল খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার, বিশেষভাবে সিএনপি এলাকায়, এটা করে আমাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা অনুরোধ করি। বাস এই 3টা কথা বলতে বললাম আজকে আপনাদের সুযোগ পেয়ে। আল্লাহ আমাদেরকে যথার্থভাবে জাতীয় ঐক্য বজায় রেখে নতুনভাবে নির্বাচন করার তৌফিক দান। বিভিন্ন সময় বিভিন্ন